বন্ধুরা আমার, ভাইরা আমার, প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বুঝছিলেন সমাজের অবস্থাটা, যেই কারণে সমাজের যুবকদের ডেকে ডেকে আগে ওই দ্বীনের কথাগুলি শুনাইছিলেন। যুবকরা রে, দ্বীনের কথা শুন আর মানুষ হ। যুবক যদি মানুষ না হয় তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। যুব সমাজ যদি ধ্বংস হয় তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে মা বাবার দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না। কথা বলুন ঠিক না? কেউ বুঝতে না পারলেও দুনিয়ার একজন নেতা, যেই নেতার কোনো তুলনা হয় না, যেই নেতা একজনেই আল্লাহ পাক পাঠাইছিলেন, একজন রে বানায়, আগেও পাঠান নাই, পরেও আর আসবে না। তিনি হলেন আমাদের নেতা, বিশ্ব নেতা। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি। যুবকদের রাখলেন, এই ভালোবাসার কথা শুনাইলেন। সাহাবীরা রে আমার, যদি তোমরা তোমাদের তাজা জীবনের চেয়েও আমি রাসূলকে ভালো না বাসো, আল্লাহরে ভালোবাসা হবে না। আমারে ভালোবাসতে হবে তোমার মায়ের চেয়েও, তোমার বাবার চেয়েও, তোমার নিজের জীবনের চেয়েও তুমি আমাকে ভালোবাসতে হবে। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মেনে নিলাম, সব ভালোবাসা আপনার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দলের একজন, নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, কতটুকু? ওমর বললেন, আমার মায়ের চেয়েও বেশি। আল্লাহর হাবিব বললেন, আর কতটুকু? আমার বাবার চেয়েও বেশি। ওমর রে, আর কতটুকু? ওমর বলেন, এর চেয়ে আমি আর বেশি পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমার জীবনের চেয়েও তুমি কি আমারে ভালোবাসো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পারি না। নবী আমার বললেন, ওমর, যতক্ষণ না তুমি সেই ঘোষণা দিতে পারবে যে হাবিব, আমি আমার কলিজার চেয়েও জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত তুমি খালেস ঈমানওয়ালা হতে পারবে না। আল্লাহু আকবার বলে। ওমর চলে গেলেন, প্রতারণা দেন নাই, দুঃখাবাজির মানুষ ওমর না। ওমর বললেন, চলে যাই ইয়া রাসূলুল্লাহ, কারণ এখনো আমি আমার কলিজার চেয়ে আপনারে বেশি ভালোবাসতে পারি না, চলে যাই। চলে গেলেন আল্লাহর খোলা জমিনে। ওমর কদম বাড়ায় আর হাঁটে। ওমর, যদি আরেকবার কদম বাড়ানোর পরে তোমার জীবনটা থেমে যায়, নবী বলছে তুমি ঈমানওয়ালা না, তুমি কেন এখনো পারো না তোমার জীবনের চেয়ে তোমার রাসূলকে ভালোবাসতে? সঙ্গে সঙ্গে সায় চলে আসলো। ওমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ওমর আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব এবার ঘোষণা দিলেন, ওমর, এইবার তোমার ঈমান পাকাপোক্তা হয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শুধু নবীর যুগের জন্য তা নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শুধু নবীর যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলির ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিজের জীবনের চেয়েও হবে রে, বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, যদি মনে রে বুঝায়া আল্লাহর নবীর ভালোবাসাটারে জায়গা করে দিতে পারো, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে তুমি ধন্য, জমিনের নিচে গেলেও তুমি ধন্য। জোরে বলেন আল্লাহু আকবার। শুরু থেকেই দ্বীন আর ইসলাম, আল্লাহর আল্লাহর রাসূল মাননেওয়ালা মানুষের অভাব। দলে দলে যাকে যাকে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসে নাই, আল্লাহর আল্লাহর রাসূলের হুকুম আহকামগুলিও ওইভাবে মানার চেষ্টা করে নাই। কিন্তু সব যুগেই যখন কেউ ছিল না, আল্লাহ ছিলেন। যখন চাইলেন যে না, আল্লাহকে যাচনা করার জন্য, আল্লাহকে পূজা করার জন্য, আল্লাহর উপাসনার জন্য আল্লাহ মানুষ বানাবেন,
ঠিকই মানুষ বানালেন, কিন্তু সেই মানুষগুলির মধ্যে সিংহভাগ মানুষেই আল্লাহ যে বানাইলেন ভালোবেসে, এই ভালোবাসার প্রতিদান মানুষ দিতে পারে নাই, সিংহভাগ মানুষ দিতে পারে নাই, বরং উল্টাটা করেছে। আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলের শানে বেয়াদবি করেছে। আমরা কি আল্লাহর শানে বেয়াদবি করব? কথা বুঝেন নাই আমার? আল্লাহর শানে বেয়াদবি করব আমরা? রাসূলের শানে বেয়াদবি করব? মাশাআল্লাহ, তো বললে ভালো লাগে, বলেন না কেন? বললে তো আর টাকা দেয়া লাগবে না, বললে পয়সা লাগে না, খালি বলবেন একটু। বলাটা কোন বলাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় সেটা তো আল্লাহ পাক ভালো জানেন। আমরা যে এতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, আলহামদুলিল্লাহ করি, এত লাগবে না, একটাই আল্লাহর কাছে যথেষ্ট। এটা কোনটা? এটা কোনটা? এই যে আমি বললাম সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো আস্তে বলেন, আরো জোরে বলেন, এইগুলি দিয়ে দেয়া হবে না। একটা সুবহানাল্লাহর ধাক্কা লাগবো, একটা আলহামদুলিল্লাহর ধাক্কা লাগবো, যেই ধাক্কাটা আপনার দিলের থেকে, যুবকের দিলের থেকে, বৃদ্ধের দিলের থেকে, মহিলার দিলের থেকে, পুরুষের দিলের থেকে আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে যেই ধাক্কাটা আসবে, আল্লাহ বলেন উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায় তার ওই বান্দার ধাক্কা। তার আমলনামা এতটা বেশি হয়ে যায়, সেটাতে আল্লাহ এতটা বেশি খুশি হয়ে যান, আল্লাহ পাক বলেন ওই একবারের ধাক্কায় ভালোবাসার প্রেম নিয়ে আমাকে ডাকার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব মাফ করে দিলাম। তারপরে এটাও আরো উঁচাই হওয়া ছিল, এটাও আরো উঁচাই হওয়া ছিল। সুবহানাল্লাহ বললাম মানে আল্লাহ পবিত্র, আমরা বললে আল্লাহ পবিত্র হবে, আর নাইলে আল্লাহ পবিত্র না, এরকম নাকি? কি মনে করেন আমরা আল্লাহরে সুবহানাল্লাহ বইলা পবিত্র করব? এরকম আল্লাহ পবিত্র, তো পবিত্র। আমরা বলি কেন? আল্লাহ আপনি পবিত্র, আমরা বলতেছি আমাদেরও পবিত্র বানায় দেন, আমাদেরও কি বানায় দেন? পবিত্র বানায় দেন। পবিত্র মানে কি? পাক পবিত্র হওয়া। আহারে, এটা এত বড় একটা নিয়ামতের বিষয়। একটা মানুষ যদি দুনিয়া থেকে পাক পবিত্র অবস্থায় বিদায় নেয়, আল্লাহর নবী বলেন এই শেষ মুহূর্তের পবিত্রতাটাই তার জীবনের শ্রেষ্ঠ আমল গণনা করে আল্লাহ পাক এই আমলের উসিলায় তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। চিন্তা করছেন? কিন্তু আমি আর আপনি সব সময় পবিত্র থাকতে পারি? অনেক সময় তো নামাজ উজু আছে না নাই, ঠান্ডা বেশি উজু করাও যাবে না, খোদায় দেখবে। পবিত্রতা একটা বিরাট ইবাদত, আর কিচ্ছু লাগে না। আপনি যদি খালি পবিত্র থাকেন, আপনি থাকবেন কখন এই পবিত্র? যখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আল্লাহ আপনাকে কখন ভালোবাসবে? আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, এরপর আল্লাহ ভালোবাসবে। এটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যতটুকু সময় আল্লাহ পাক চান, আল্লাহ পাক চান এই আয়াতে কারিমার উপরে প্রাসঙ্গিক কিছু আলোচনা করে চেষ্টা করব এই আলোচনা আপনাদেরকেও এবং আমাকেও যেন এটা হেদায়েতের জরিয়া আল্লাহ পাক বানায় দেন, এমন একটা উসিলা নিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আমরা সবাই বলি আমিন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমায়ও আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা আল্লাহরে ভালোবাসে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহরে ভালোবাসে কারা? বাকিরা কি ঈমানদার না? যারা না বলেন এই আল্লাহ কাদেরে ভালোবাসেন বলেন? কাদেরে ভালোবাসেন? আমরা কি সবাই ঈমানওয়ালা না? কি ঈমানওয়ালা না? সন্দেহ লাগে হুজুর, কেমনে বলবো ঈমানওয়ালা? আসলে সন্দেহ করেন না। যদিও ঈমানের সাথে থাকতে না পারি, আজকের এই ময়দান যদি আমাকে ঈমানের জন্য কবুল করে নেয়, পারে কি পারে না? জুড়ে বলেন, পারেন কি পারে না? অনেক কাফের তো আল্লাহর রাসূলকে কষ্ট দিতে আসছে, কিন্তু আল্লাহর রাসূল যখন এই মুজাকারাগুলি করছেন তখন চোখের কোনা দিয়ে পানি বের হয়ে গেছে। তখন ভাবলো আহারে কি করতে আসলাম, আমি তো এখন নবীজির গোলাম বনে গেলাম। নবীজির আঘাত করব তো দূরের কথা, নবীজির জন্য এই কলিজার জীবন দেওয়ার জন্য আমি তৈয়ার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে সেই মাহফিল,
এটাকে তুচ্ছ মনে করা যাবে না। এটা কোনো গানের আসর না, নাটকের আসর না, সিনেমার আসর না। এটা ওই আসর, ওইটা ওই মজমা, যেই মজমা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নমুনা পাওয়া যায়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমারে ভালোবাসে যারা ঈমানওয়ালা, যাদের ঈমান আছে এরা ভালোবাসে কারে? একটু জোরে কন্যা কারে? ঈমান যাদের আছে তারা ভালোবাসে কারে? কারে? হুজুর আল্লাহরে ভালোবাসার লোক তো দেখি না বেশি একটা। ক্ষেত ভালোবাসে, খামার ভালোবাসে, তারপরে বিবি ভালোবাসে, বাল বাচ্চা ভালোবাসে, সম্পদ ভালোবাসে, নেতৃত্ব ভালোবাসে, ভালোবাসে অনেক। তো আমার ঈমানওয়ালা, কিন্তু কোনো ঈমানওয়ালা তো দেখি না তাড়াতাড়ি আল্লাহরে ভালোবাসা আল্লাহর বিধানটাকে মেনে নিতে। আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে কম না বেশি? মাশাআল্লাহ। কে বলছেন বেশি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলা তো যায় না, কারণ দিলের খবর কে রাখেন? একটু জোরে বলেন না, কে রাখেন? দিলের খবর কে রাখেন? আমরা জানি আমরা কম, আমরা পারি নাই, কিন্তু তিনি বলছেন আমি বেশি ভালোবাসি। হতেও পারে, হতেও পারে। দিলের খবর রাখেন কে? কিন্তু বাস্তবে পক্ষে দেখা যায় আল্লাহর ভালোবাসা আসলেই আমাদের মাঝে কম। আল্লাহর ভালোবাসা যদি থাকতো, আল্লাহর নাম নেয়ার পরে কোনো বান্দা বান্দি কি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে পারতো? সবাই বলেন না, পারতো? যদি আল্লাহর ভালোবাসা থাকতো। যুবকের সাথে যুবতীর ভালোবাসা, সখীপুর পার্কে বৈশা ফোন দেয়, 11টায় যাওয়ার কথা, 5 মিনিট দেরি হয়ে গেলে জীবনটা ধুকধুক করে বেরিয়ে যেতে চায়। আহারে কি না জানি আজকে হয়ে যায়। কে করে এটা? ভালোবাসা একটা, ভালোবাসা একটা। স্ত্রীর প্রতি ভালোবাসা। বাড়িতে রেখে গেছেন কোথাও, খালি বারবার স্ত্রীর কথা মনে পড়ে, ফোন দেন, বারবার ফোন ধরায় দেন, কথা বলেন, শান্তি লাগে। এটা ভালোবাসা। আল্লাহও বলেন, এ বান্দারে আমিও তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আমি তোর সাথে কথা বলতে চাই, তুই আমারে লাইন দেস না, খালি লাইন বিজি, খালি লাইন বিজি আর লাইন বিজি। والذين آمنوا أشد حبا لله الله أكبر বলেন ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا الله أكبر বলেন। আল্লাহ পাক কোন নাফরমান বেঈমান, কোন কাফের, কোন মুশরিক আল্লাহরে ভালোবাসবে এটা হতে পারে না। আল্লাহ ভালো জানেন, 100% জানেন। কোন মুশরিক আমারে ভালোবাসে না, কোন কাফের আমারে ভালোবাসবে না, কোন ক্ষুধাদ্রোহী আমাকে ভালোবাসবে না। ভালো আমাকে তারাই বাসবে যাদের হৃদয়ের ভিতরে ঈমানের দানা ধরেছে, যাদের হৃদয়ের ভিতরে ঈমান বসা বেঁধেছে, তারাই আমারে ভালোবাসবে, এছাড়া আর কেউ ভালোবাসবে না। এজন্য আল্লাহ তাআলা খুব মোহাব্বত করে বলেন, ঈমানওয়ালারা আমারে ভালোবাসবে, আমার ভালোবাসার জন্য জীবন দিবে, আমার ভালোবাসার জন্য নেতৃত্বে ছাড় দিবে, আমার ভালোবাসার জন্য কাফের আর বেঈমানদের এবাউট করে করে চলবে, আমার ভালোবাসার জন্য আমারে যারা মানে না তাদের থেকে তারা সম্পর্ক ছিন্ন করে চলবে। কারণ জমিনের উপরে একজন ঈমানওয়ালার চলা আর একজন বেঈমানের চলা, দুইটা কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, যদি আমার ভালোবাসা থেকে থাকে, সেই ভালোবাসা আমার বান্দার ভিতরে হোক আর বান্দির ভিতরে হোক, আমার ভালোবাসা যদি দিলের ভিতরে থাকে, আমি আল্লাহ মানি যে আমার আল্লাহ নামটা উচ্চারণ হবে, আল্লাহু আকবারের আজান এই ধ্বনি ভেসে আসবে, ঈমানওয়ালা হবে, আর এই আজানের জবাবে নামাজে আসবে না, এটা কখনো হতে পারে না।
এটা কখনো হতে পারে না যদি সে ঈমানওয়ালা হয়। কারণ ঈমানওয়ালারা সবচেয়ে বড় বেশি ভালোবাসে কারে বলেন তো? আবার সবাই বলেন না কারে? পারি না এতদিন, আজকের থেকে পারবো, নিয়ত করছি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহওয়ালারা, ঈমানওয়ালারা আল্লাহর নাম শুনলে, আর আমি আর আপনি কে? আমরা তো কিছুই বুঝি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে বকরি চড়াচ্ছেন, মাঠে বকরি চড়াচ্ছেন। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে যেহেতু তিনি খলিলুল্লাহ বানাবেন, আল্লাহর দুষ্ট বানাবেন, একটু পরীক্ষা করার জন্য চাইলেন যে এই যে ইব্রাহিম দেহি মাঠের ভিতরে বকরি নিয়ে ব্যস্ত, মালামাল নিয়ে ব্যস্ত, তার সম্পদ সাজায়, জিবরিল একটু পরীক্ষা করা দরকার, আমার প্রতি তার কেমন ভালোবাসা আছে। সে কি ছাগলের রাখাল হয়ে খালি গান গায়? রাখাল যারা তারা কিন্তু গান গাইতে গাইতে দিন রাত, এই যে সৌদি আরবের মরুভূমিতেও আমাদের বাংলাদেশিরা যারা এই যে উট মুট চড়ায় দেখবেন, এদের সাথী একটাই, বাংলাদেশে থাকলে গান শুনতো, সৌদি আরব গেছে এখন মাশাআল্লাহ কোরআন শোনে। আলহামদুলিল্লাহ বলেন না? ওখানে এটা জায়গা মতো এটা ভালো লাগে, এটা ছাড়া আর কোনো মজা নাই। তো রাখালদের কাছে একটা গান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও তো জিন্দেগি রাখালির মধ্য দিয়ে গেছে, কত দুষ্টমি করছি, কত কিছু যে গাইছি, কত কিছু করছি, না করলে প্রাণ পাইতাম না, জীবন পাইতাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে বকরি চড়ায়, সম্পদের পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল দেখো তো আমার প্রেম ভালোবাসা আমার ইব্রাহিমের ভিতরে কতটুকু আছে। আল্লাহু আকবার বলেন না? নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা এত কঠিন কঠিন পরীক্ষা করেছেন আল্লাহর ভালোবাসা দেখার জন্য, যে কতটুকু ভালোবাসে। এই পরীক্ষাগুলি আল্লাহ তাআলা আল্লাহর এই জমিনের উপরে আর কাউরে করেন নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এত কঠিন কঠিন পরীক্ষা করার পরে একটা পরীক্ষায়ও গোল্ডেন এ প্লাস না, একবারে 100-এ 100 মার্ক। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 100-তে 100ই মার্ক। পরীক্ষা কিন্তু কঠিন, অনেক কঠিন পরীক্ষা করছে, একটা তো কোনো 100-এর নিচে মার্ক নাই, সব 100। পরীক্ষা করলেন কেন? রব্বে কারীম বলেন, পৃথিবীতে নবী হোক আর ওলি হোক, পৃথিবীতে পুরুষ হোক আর নারী হোক, আমি কাউরে পরীক্ষা ব্যতীত আমি আমার প্রেমিক হিসাবে, আমার মাহবুব হিসাবে জমিনে আমি কাউকে কবুল করি না। আগে পরীক্ষা, পরীক্ষা দিবে, পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে আমি আল্লাহর সাথে দোস্তিত্ব হবে, আমি আল্লাহর সাথে বাপ বিনিময় হবে, ভালোবাসা হবে, সেও ভালোবাসবে, আমিও তার ভালোবাসা দিব। আর এই ভালোবাসায় এমন পরিণত হবে, দুনিয়ার মানুষের ভালোবাসা যেদিন শেষ হয়ে যাবে, কবরের জগতে, কবরের জিন্দিগিতে আমি আল্লাহর ভালোবাসার চাদর বিছায়া কবরের জিন্দিগি থেকে আমি তারে মেহমান বানায় আনিব। দুনিয়া তো শেষ, দুনিয়ার ভালোবাসার বিবিরা বিদায় দিয়ে দিবে, দুনিয়ার ভালোবাসার প্রেমিক তোমাকে বিদায় দিয়ে দিবে, দুনিয়ার ভালোবাসার বন্ধু তোমারে বিদায় দিবে। দুনিয়ায় যেই নেতারে ভালোবেসে রাজপথে স্লোগান দিয়েছো, দিনে রাতে মেহনত করেছো, যেই নেতাকে খুশি করার জন্য হাত ভেঙ্গেছো, পা ভেঙ্গেছো, কলিজার থেকে রক্ত বের করেছো, তুমি মরে দেখো, মরার পরে ওই নেতার সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ বলেন, আমি আমার বান্দারে দুনিয়ার যেদিন নেতা তার বিদায় দিয়ে দিবে, মা যেদিন সন্তানরে বিদায় দিয়ে দিবে, সন্তান যেদিন মারে বিদায় দিয়ে দিবে, প্রেমিকা যখন প্রেমিকরে বিদায় দিয়ে দিবে, আবার প্রেমিক যখন প্রেমিকারে বিদায় দিয়ে দিবে, শুধু বিদায় দিবে না, দুনিয়ার ইতিহাস বিশ্বনবী আমাদের স্মরণ করায় দেন, শুধু খালি বিদায় করে দিবে না, নিজের আপন সন্তান যারে লাললাম পাললাম বড় করলাম, যার জন্য নিজের জীবনটারে কুরবানি দিলাম, ওই সন্তান পর্যন্ত নিজের হাতে মাটি নিয়ে আমার মুখে মাটি বন্ধ করে দিবে, বাঁশের চাপা দিয়ে দিবে, যেন দেখা না যায়, দুনিয়ার আকাশ যেন আর দেখতে না পারি, দুনিয়ার আমার কোনো কিছুই যেন দেখতে না পারি। এটার উপরে
ছাউনি দেওয়া হবে, কলা পাথা দেওয়া হবে, নানান কিছু দিয়ে সব বন্ধ করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বে করিম বলেন, বান্দারে ওই সময়টার কথা স্মরণ করো, আর ওই মুহূর্তটার কথা স্মরণ করো, যেই সময় আসলে পরে দুনিয়ার সব ভালোবাসা বিদায় হয়ে যায়। বান্দারে যদি আমারে ভালোবাসো, ওয়াদা দিলাম যেই দিন সব ভালোবাসা তোমার বিদায় হয়ে যাবে, ওই দিন থেকে আমি আল্লাহর ভালোবাসার হাত তোমার উপরে আমি বাড়াইয়া দিব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারা আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদের স্মরণ করাইছেন, ঈমানওয়ালারা আল্লাহরে ভালোবাসে। বলুন তো, আল্লাহরে ভালোবেসে আমি যদি বলি, অনেকে হয়তো নাখুশ হবেন, বলবেন আমরা তো বেইজ্জতি হব, এজন্য কিছুই বলবো না। কিন্তু একটু নিজেরে প্রশ্ন করে দেখুন, আল্লাহর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকতো, আজকের এশারের নামাজ আপনি আদায় করছেন কিনা? যদি করেন তো মনে করবেন আল্লাহর ভালোবাসা আপনাকে মসজিদমুখী করেছে। কারণ আল্লাহর ভালোবাসায় মানুষগুলিরে মসজিদমুখী করে, আর গায়রুল্লাহর ভালোবাসা মানুষগুলিকে মসজিদ থেকে বের করে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঠিক কি বলবো হুজুর, আমরাই তো সেই দলের মানুষ, তাহলে ঠিকটা বলবো কেমনে? সেই দলের মানুষ তো আমরা তো আল্লাহরে তাড়াতাড়ি ভালোবাসতে পারি না। ভালোবাসলে কি আর আল্লাহর নাম হয়, আজানে আল্লাহরে ডাকে, আল্লাহর নাম স্মরণ করে দেয়, আর আমি এদিক সেদিক, আমি আমার ব্যবসায়, আমি আমার চাকরিতে, আমি আমার এই কাজে সেই কাজে ব্যস্ত হয়ে থাকি। যুবকরা ফোন নিয়ে ব্যস্ত, অনেকে অনেক ভয় ব্যস্ত। এই আল্লাহর কসম, যেই মানুষটার দিলে আল্লাহর ভালোবাসা রয়েছে, আজান হয়ে যাবে, কিয়ামত হয়ে যাক, তারপরেও সে দৌড়াবে নামাজের দিকে। কথা বলুন ঠিক কিনা? সে পুরুষ হোক, নারী হোক। আমার ঘরের মহিলারা, আমার ঘরের যে মহিলারা, আজকে তাদের অবস্থাটাও যদি দেখেন, স্বামী নামাজি না, স্ত্রী নামাজি না, দুইজন মিলেই বলা যায়, বোঝা যায় দুইজনই দুনিয়ার অনেক ভালোবাসা অনেকে পাইতে পারি, অনেকের ভালোবাসা নিতে পারি, কিন্তু আল্লাহর ভালোবাসা এখনো নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহরে ভালোবাসলে ওই লোকটা কি নামাজ ছেড়ে থাকতে পারবে? সবাই বলতেছেন পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তিনি আমার মোহাব্বতের মানুষ। উলফত মে বরাবর হ্যায় ওফা হো কে জফা হো, হর সিজ মে লজ্জত হ্যায় অগর দিল মে মজা হো। ভালোবাসা তো এমন, জ্বলে গেলেও তার জন্য, মরে গেলেও তার জন্য, সবকিছুই তার জন্যই করব, কারণ তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তিনি বলছেন আমার ঈমানওয়ালারা ভালোবাসে। যুগে যুগে দেখুন, ঈমানওয়ালারা কি পরিমাণ আল্লাহরে ভালোবাসছে, আর আমরা আল্লাহরে খালি দুঃখা দেই, খালি দুঃখা দেই। কথা বলুন ঠিক কিনা? তাবলীগের জামাত আসছে, আসেন না? একটু আসেন। আসবো, যান আসবো। দাওয়াত নিয়ে গেল, আসবো বললেন, কার দিকে আহ্বান করলো? আপনি কি বললেন? পরক্ষণে আপনি আর নেই। কিরে ভাই গেলেন না? আর মৌলবীর খায় কোনো কাজ আছে? আমিরের কাজ আছে, তাবলীগওয়ালারা কাজ আছে। আমার মতন যদি খেতে খামারে এত কাজ থাকতো, তাহলে মসজিদ দিয়ে বসে থাকতো না। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমার ব্যবসা না চললে আমারে নামাজে আমারে বাদ দিব? নাউজুবিল্লাহ বলেন না। এমন লোক আমাদের দেশে আছে না নাই? আমার ব্যবসা না চললে নামাজে আমারে বাদ দিব? আরে আমি আমার নিজের কানে শুনেছি। আরে কি বলবো? এই মানুষগুলির অন্তরে শয়তানি ধরতে শয়তানের মহব্বত জমতে এখন আল্লাহকে এইটাই ভুলে গেছে। কথা বলুন ঠিক না? একটু মনে করে দিতে চাই, শুধু ভুলে গেলে চলবে না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। তিনি রব, তিনি সব। তিনি আমারে খাওয়ান, তিনি আমারে কথা শোনান, তিনি আমারে কথা বলান। তিনি কে?
সবাই জবান খুলে বলেন, যার জবানে আওয়াজ আছে বলেন না কে? যাদের জবান লড়াচড়া করলে আওয়াজ হয়, শব্দ বের হয়, তারা বলুন না এই যে কথা বলছি শক্তি কে দিচ্ছে? শুনছেন শক্তি কে দিচ্ছে? 3 দিন লাগবে না, 3 মিনিট লাগবে না, 3 সেকেন্ডও লাগবে না এই কথা বলা আর এই জবানটাকে বন্ধ করে দিতে। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আজকে একদিন কথা দিছেন যাইবেন, জান নাই পরের দিনে প্রেমিকার যে ধমকি আর হুমকি, কি মনে করেন? সিরালামো একবারে সব। একদিন 2 দিন 3 দিন যদি আপনি খালি এরকম করেন তাহলে আপনার কোনো অস্তিত্বই রাখবে না। ছলনাময়ী ভালোবাসার দাম দুনিয়াতেও নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তো চাই তুই আমারে ভালোবাস, কারণ আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসা বানাইছি। আল্লাহু আকবার বলবেন না? আমার মা আমারে ভালোবাসা বানাইতে পারে নাই, কি বলেন পারছে? সবাই বলেন না পারছে? আমার মা পারবে কোনোদিন? আমার বাবা কোনোদিন পারবে? কেউ পারে নাই। পারছেন, বানাইছেন, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? মা যদি বানাইতে পারতো, কোনো মা একটা সন্তানকে কালো ল্যাংরা বানায় আনতো না। বাবা যদি বানাইতে পারতো, একটা সন্তানকে ল্যাংরা আর বুবা বানায় দুনিয়াতে আনতো না। কি বলেন? আনতো? আনতো। পারে নাই, বাবাও পারে নাই, মাও পারে নাই। পারছেন কে? আবারও আসতে বলে, পারছেন কে? মনোভূত একটা আওয়াজ দেন, কে পারছে? এখনো আমারে কে খাওয়ান, কে লালে? সে আল্লাহ আমার কাছে ভালোবাসা চায়। আচ্ছা, যেই হৃদয়ের ভিতরে ভালোবাসা জমে, ভালোবাসা তো হাঁটুতে জমে না। হাঁটুতে জমে ভালোবাসা? পায়ে জমে? হাতে জমে? ভালোবাসা জমার জন্য একটা দিল, সুন্দর একটা দিল কে দিয়েছে? আর একটু জোরে বলেন না, কে দিয়েছে? ভালোবাসার জন্য যুবক ভাইরা আমার, বোনেরা আমার, অবৈধ প্রেম ভালোবাসার বিনিময়ে যেই হৃদয়টা দিয়ে করো, যেই কলবটা দিয়ে করো, সেই কলবটা কে দিয়েছে? কে দিয়েছে? ভালো সবই জানি যে আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সুন্দর একটা দিল, সুন্দর একটা মন যে দুনিয়ার কোনো বিজ্ঞানীরা বানায় দিবে এমন না, দুনিয়ার কোনো শিক্ষিতরে দিয়ে আমি বানাই নাই, দুনিয়ার কাউরে দিয়ে বানাই নাই। বান্দারে একটু ভালো করে শুন, খেয়াল করে শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে তোর দেহটাকে বানানোর পরে, তোর কায়াটাকে বানানোর পরে ফেরেশতারা বলে, আয় আল্লাহ তাআলা তোমার এই বনি আদম বানানো শেষ, এবার কি ধরনের চেহারা দেব, তার ভেতরটা কেমন বানাবো আমাদের একটু বলো। রব্বে কারীম বড় মায়া করে বলেন, ফেরেশতারা রে, যতটুকু বানানোর অর্ডার বানাইছো তোমরা, এবার আমার বান্দার চেহারা আর তার ভিতরের দিল তোমাদের দ্বারা আমি বানাবো না, আমি আমার কুদরতি হাত লাগায়া লাগায়া আমি আমার বান্দার চেহারা আর দিল আমার কুদরতি হাত দিয়া বানাবো। কারণ এই চেহারাটা আমি আল্লাহর সামনে নত করবে, প্রতিদিন আমি আল্লাহরে স্মরণ করে করে আমি আল্লাহর কুদরতি পায়ে পড়বে, আর প্রতিদিন প্রতিটা মুহূর্তে তার কলবের ভিতরে দুনিয়ার পশা গান্ধার কোনো ভালোবাসা না জমায়া আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়া তার অন্তরটারে ভরবে। এই জন্য বান্দার কলব আর চেহারাটা আমি আল্লাহ নিজেই বানাবো। আল্লাহু আকবার বলে। আমাদেরটা কে বানাইছেন বুঝে থাকলে বলুন তো, আর একটু জোরে বলেন না, কে বানাইছেন? আরো জোরে বলেন, কে বানাইছেন? আপনারটাও বানাইছেন, আমারটাও বানাইছেন। বানায়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানেও ঈমানদারের ডাক দেন, আমি আল্লাহরে ভয় কর। অবৈধ ভালোবাসার বিনিময়ে দুনিয়ার জমিনটাকে কলঙ্কিত করিও না। আমার দেয়া শরীরের রক্তের ফোঁটার হিসাব আমাকে দিতে হবে, তার জন্য দুনিয়ায় শরীর থেকে রক্ত বের করে দেও। এক ফোঁটা রক্ত বান্দারে তুমি বানাইতে পারো নাই, আমি আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতরে যে রক্ত দিলাম, মাংস দিলাম, হাড্ডি দিলাম,
সব আমি আল্লাহ তাআলা দিয়েছি। ভালোবাসার জন্য যদি হাড্ডি দিতে হয়, গোশত দিতে হয়, রক্ত দিতে হয়, তাহলে বান্দা বান্দিরে সেই ভালোবাসা হতে হবে আমি আল্লাহর জন্যে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা লম্বা করা যাবে না, ভিতরে ঢুকে যাই। রব্বে কারীম বলেন আমি আল্লাহ তাআলা কখনো আরশে, কখনো পরশে, কখনো বান্দার কলবের ভিতরে। আমি আল্লাহরে খুঁজে পাওয়া যায় না, সবই তো খুঁজে খুঁজে আমি আল্লাহরে ভালোবাসবে এমনটা তো হতে পারবে না। আল্লাহরে কি দেখছেন এই পর্যন্ত কেউ? দেখছেন কেউ? কারা কারা দেখছেন দেখি তো একটু, এরকম কেউ আছে? কেউ দেখি নাই। কিন্তু সেজদায় গেলে বাবারে কেমন জানি মাওলার গ্রান নাকের ভিতরে লাগে। সবার না, তার যার ভিতরে ভালোবাসা আছে। কার কথা বলেন না কেন? কার? আল্লাহর ওলিরা এই জমিনে, শুধু আল্লাহর ওলিরা কেন, এখনো এই জমানা, এই যুগে আপনার আমার সেজদা 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বললে, ইমাম সাহেব যদি 5 বার বলে, কত মুসল্লি পিছন থেকে ইমাম সাহেবকে গালিগালাজ করে। কাজরাইকা ইসলাম সেজদা এত লম্বা হয়, কিন্তু যেই বান্দার ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা, সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা সেজদায় কাটায় দেয় আর বলে সুবহানা রাব্বিয়াল আলা। কি মজার ডাক মালিকের, কি সুন্দর ডাক। মালিক বলে আমারও ভালো লাগে রে প্রেমিক, আমাকে দেখোস নাই, আমি উত্তরে দেখা দিতে পারি না, জান্নাতের ময়দানে দেখা হবে রে, কিন্তু তুই যখন আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা দিয়ে পড়ে থাকো, নাকের ভিতরে আমি আল্লাহর মাওলার ঘ্রাণ যখন তুই নিতে থাকস, তখন তোর সেজদা তুই লম্বা করতে পারস না। আমি আল্লাহর কুদরতি হাত তোর পিঠের উপরে দিয়ে আমি বুলাইতে থাকি, সেই বুলানোতে এতটা মজা পাস যে সেজদার ভিতরে ঘন্টার ঘন্টা কেটে যায়, তারপরেও বান্দারে তোর হুঁশ থাকে না। আল্লাহু আকবার বলেন না। যুগে 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 মানুষেরা এমন করেছেন, আজকে থেকে পরীক্ষা করে দেখবেন আপনিও পারবেন মাওলারে যখন ভালোবাসা দিবেন। মাওলা বলছে আমারে ভালোবাস, আর আমারে ভালোবাসতে হলে কলিজাটা পুত পবিত্র করতে হবে। তারা ভালোবাসতে পারে, জীবন দিয়ে ভালোবাসতে পারে, রক্ত দিয়ে, গোশত দিয়ে, হাড্ডি দিয়ে, জীবন দিয়ে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এদের জীবনের কোন গুনাহ খাতাগুলি আমি আল্লাহ বাকি রাখবো না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী এই শিক্ষা দিয়েছিলেন, এসে এসে এই মুষ্টিময় মানুষগুলিরে নিয়ে নিয়ে নবী যখন বলতেন ভালোবাসতে হবে আমারে। আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? কারা 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 দেখি না একটু? মাশাআল্লাহ, আল্লাহ। ভালোবাসার মালা নবীর গলায় পরাইতে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাঁটাচড়া করে তারপরেও হাত উঠায়। জুসে দুনিয়ার সবকিছু হলেও আল্লাহর রাসূলকে কিন্তু জুসে পাওয়া যায় না। তবে হ্যাঁ দিল যদি তৈয়ার হয়ে যায়, দিল যদি তৈয়ার হয়ে যায়, তাহলে বেশিক্ষণ সময়ও লাগে না আল্লাহরে পাইতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী যখন এই কথাগুলি বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক বলছেন আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আল্লাহ আমারে ভালোবাসতে বলছে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে তো ভালোবাসি আমরা। আল্লাহর হাবিব বললেন, এই ভালোবাসা না, জবানের ভালোবাসা না। ইয়া রাসূলুল্লাহ কিসের ভালোবাসা? ভাই ভালোবাসতে হবে আমাকে তোমার জীবনের চেয়েও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার সম্পত্তি, তোমার রাজনীতি, তোমার সব কিছুর চেয়ে ভালোবাসা থাকতে হবে বেশি কার? আর একটু জোরে বলেন না কার? আর একটু জোরে বলেন কার? আমরা কি পারবো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একটা উত্তর দিয়েছেন। এটা কাজের একটা উত্তর। আমরা কি পারবো আসলে নবীকে এতটা ভালোবাসতে?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বেশি সময় লাগে না। কার দিল কার মন কখন যে আল্লাহ তৈয়ার করে নেন এটা বোঝা যায় না। আর তৈয়ার করার জন্য এই সমস্ত প্রোগ্রাম বেশি বেশি করে দরকার। কথা বলুন ঠিক কিনা? বৎসরে একবার একটা প্রোগ্রাম করেন, এই এক প্রোগ্রামে শুধু জমিনের উপরের মানুষরা শান্তি পায় তা না, জমিনের নিচের মানুষগুলিও শান্তি পায়। আল্লাহু আকবার বলেন। অনেকেই হয়তো রাত 10টা বাজছে না 11টা বাজছে, এখন হয়তো মনে করবেন যে অনেক রাত্র হয়ে গেছে, কখন শেষ হবে। কিন্তু জমিনের নিচে যারা আছে তারা বলছে এই মজমার এই মেলা যদি শেষ না হতো। আল্লাহু আকবার বলবেন না? লাভটা কি, ফায়দাটা কি? ফায়দাটা হলো ওনারা আজকে কবরে, যার কবরে যত আযাব গজবই হোক না কেন, এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নোটিশ করে সেই কবরের আযাব মওকুফ বন্ধ করে রেখে দিয়েছে। আর আমাদের ফায়দাটা হলো আমরা দুই একজন এখান থেকে মানুষ বনে যাব। সব হবে না, সম্ভব না। আল্লাহ চাইলে হইতে পারে, কিন্তু মুষ্টিময় দুই একজনই হয়। প্রতি বৎসর কিছু না কিছু হয়। এই মসজিদগুলির উসিলেই তো মাহফিল হয়। মসজিদের সামনে কোনোদিন গান হইছে এরকম কি কোনোদিন শুনছেন? আর একটু জোরে বলেন, শুনছেন? কিয়ামত পর্যন্ত শুনবেন? শুনতে পারেন, কারণ জমানা তো খারাপ। এখন জমানা খারাপের দিকে যাইতেছে। ইমাম সাহেব গানের আয়োজন করব, বাধা দিলে কিন্তু খবর আছে। এরকম মুগরিয়া মুসল্লি আছে না নাই? গানের আয়োজন করব, সাবধান। নাটকের আয়োজন করব, সিনেমা এখানে দেখাবো, সাবধান। কোনো কথা বলতে পারবেন না, কথা বললে চাকরি নট, শেষ, হাত পা গড়িয়ে দিবে। কত বড় বাহাদুর, কত শক্তি তার গায়ে। এই কে দিছে রে তোর গায়ে শক্তি? আল্লাহ শক্তি দিছে এটি করার জন্য। শক্তি দিয়ে সব করা যায় না, হবেও না। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বুঝছিলেন সমাজের অবস্থাটা, যেই কারণে সমাজে যুবকদের ডেকে ডেকে আগে ওই দ্বীনের কথাগুলি শুনাইছিলেন। যুবকরা রে, দ্বীনের কথা শুন আর মানুষ হ। যুবক যদি মানুষ না হয় তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। যুব সমাজ যদি ধ্বংস হয় তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে মা বাবার দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না। কথা বলুন ঠিক না? কেউ বুঝতে না পারলেও দুনিয়ার একজন নেতা, যেই নেতার কোনো তুলনা হয় না, যেই নেতা একজনেই আল্লাহ পাক পাঠাইছিলেন, একজন রে বানায়, আগেও পাঠান নাই, পরেও আর আসবে না। তিনি হলেন আমাদের নেতা, বিশ্ব নেতা। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি। যুবকদের রাখলেন, এই ভালোবাসার কথা শুনাইলেন। সাহাবীরা রে আমার, যদি তোমরা তোমাদের তাজা জীবনের চেয়েও আমি রাসূলকে ভালো না বাসো, আল্লাহরে ভালোবাসা হবে না। আমারে ভালোবাসতে হবে তোমার মায়ের চেয়েও, তোমার বাবার চেয়েও, তোমার নিজের জীবনের চেয়েও তুমি আমাকে ভালোবাসতে হবে। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মেনে নিলাম, সব ভালোবাসা আপনার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দলের একজন, নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, কতটুকু? ওমর বললেন, আমার মায়ের চেয়েও বেশি। আল্লাহর হাবিব বললেন, আর কতটুকু? আমার বাবার চেয়েও বেশি। ওমর রে, আর কতটুকু? ওমর বলেন, এর চেয়ে আমি আর বেশি পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমার জীবনের চেয়েও তুমি কি আমারে ভালোবাসো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পারি না। নবী আমার বললেন, ওমর, যতক্ষণ না তুমি সেই ঘোষণা দিতে পারবে যে হাবিব, আমি আমার কলিজার চেয়েও জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত তুমি খালেস ঈমানওয়ালা হতে পারবে না। আল্লাহু আকবার বলে।
ওমর চলে গেলেন, প্রতারণা দেন নাই, দুঃখাবাজির মানুষ ওমর না। ওমর বললেন চলে যাই ইয়া রাসূলুল্লাহ, কারণ এখনো আমি আমার কলিজার চেয়ে আপনারে বেশি ভালোবাসতে পারি না, চলে যাই। চলে গেলেন আল্লাহর খোলা জমিনে। ওমর কদম বাড়ায় আর হাঁটে। ওমর যদি আরেকবার কদম বাড়ানোর পরে তোমার জীবনটা থেমে যায়, নবী বলছে তুমি ঈমানওয়ালা না, তুমি কেন এখনো পারো না তোমার জীবনের চেয়ে তোমার রাসূলকে ভালোবাসতে? সঙ্গে সঙ্গে সায় চলে আসলো। ওমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ওমর আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব এবার ঘোষণা দিলেন, ওমর এইবার তোমার ঈমান পাকাপোক্তা হয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শুধু নবীর যুগের জন্য তা নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শুধু নবীর যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলির ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিজের জীবনের চেয়েও হবে রে, বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, যদি মনেরে বুঝায়া আল্লাহর নবীর ভালোবাসাটারে জায়গা করে দিতে পারো, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে তুমি ধন্য, জমিনের নিচে গেলেও তুমি ধন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একজন যুবক সাহাবী রাসূলের দরবারে আয়েশা বললেন, এই ওয়াজ শুনে, যে ওয়াজ আপনাদেরকে আজকে করা হচ্ছে, সেই ওয়াজের পরে রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুবক, যৌবনের তাড়না, আহারে অন্যায় আর অপরাধের জীবন 30টা বৎসর কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন একজন নেতাও পাই নাই, আপনার মতন একজন অভিভাবক পাই নাই। আপনি যেইভাবে কথাগুলি বলেন, যেই কথাগুলি আপনার না আপনার আল্লাহর, সেই কথা মেনে মেনে জামানার খারাপ মানুষগুলি পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকায় দেখুন যুবক ভাইয়েরা, একটু কান খুলে শুনো। তোমার মতন যুবক কোরআনের কথা শুনে তাদের দিল যদি লড়ে, তোমারটা কেন লড়বে না? তোমারটা কেন পাল্টাবে না? কারণ দিল তো আল্লাহ দিয়েছেন, আর কেউ দেয় নাই। যুবক চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স 30 চলে, এই 30 বছরের জিন্দেগিতে আমার আল্লাহ রে আল্লাহ বলে একবার আমি ডাকতে পারি নাই। কলিজাটা ফেটে যায় আল্লাহর ভালোবাসার কথা শোনার পরে। দুনিয়ার মা ভালোবাসে, স্বার্থ ফুরাইয়া গেলে বিদায় দিয়ে দেয়। বাবা ভালোবাসে, স্বার্থ না থাকলে বাবাও ভালোবাসে না। দুনিয়ার ভালোবাসা সব দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেতার মতন নেতা মেনে আজকে থেকে ওয়াদা দিলাম, আমার জীবনের 30 বছর অতিবাহিত হয়ে গেল, যেটা শয়তানের গোলামি করে করে আমি খাটাইলাম। আমার কি কোনো তরিকা আছে কিনা আপনি যদি বলেন, আমারে রাস্তা দেখাইয়া দেন। রাস্তা হাঁটলে পরে যদি আমার মাওলার ভালোবাসা পাওয়া যায়, ওয়াদা দিলাম আপনার হাতে ধরে পায়ে ধরে আল্লাহর রাসূল আমি ওয়াদা নিব যে আমি আর জীবনে মাওলার বিরুদ্ধে চলবো না। নবী আমার ডেকে বললেন, তুমি কি বলো, তোমার বয়স 30 কেন? যদি 30 না আরো 33 হয়ে যায়, তুমি যদি আল্লাহর দিকে ফিরতে চাও, রহমতে হক বাহানামি জুয়াদ, বাহানামি জুয়াদ, রাতে দিনে সদা সর্বদাই আল্লাহ তাআলা যে কোনো উসিলায় তার বান্দারে তার সাথে ভালোবাসা লাগাইতে চায়। বারবার আল্লাহ চায় আমার বান্দা আমার হয়ে যাক, আমার বান্দা আমারে ভালোবাসুক। রাত দিন আল্লাহ চায়, যুবক রে তুমি যদি পারো শয়তানি দূর করে আল্লাহরে যদি কলিজায় হৃদয়ে যদি জায়গা করে দিতে পারো, সাক্ষী রয়ে গেলাম আল্লাহ তাআলা তোমার জীবনে সব অন্যায় আর অপরাধ ক্ষমা করে দিবেন। যুবক বললেন, আর দেরি নয়, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়িয়ে দেন। হাত বাড়িয়ে দিল যুবক, তখনই আল্লাহর রাসূলের হাতে বায়াত হয়ে বললেন, সবক দেন। সবক হলো আজকের এই সবক, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যুবক রে কলিজায় আল্লাহরে জায়গা দিয়া দাও, দুশ্মনী করিও না আল্লাহর,
নাফরমানি করিও না, আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে যাও। যতক্ষণ বাঁচবে ততক্ষণ আল্লাহরে নিয়ে বাঁচবে, তাহলে তোমার দুনিয়াও ধন্য হবে, তোমার আখিরাতও ধন্য হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিসের ভিতরে আসছে ওই যুবক 30 বছরে ঈমান গ্রহণ করলেন, 36 বছর বয়সে জিন্দেগিতে দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? যুবকরা মরে না? 25 বছরের যুবক কি মরতেছে না? 30 বছরের মরে না? আরে আরো কমও তো মরে। আমরা যেই যুবকরা মনে মনে ভাবতেছি যে আরো পরে, আরো পরে। 30 বছরে ঈমান আনলেন, 36 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। কয় বছর হইল? কয় বছর হইল? কথা বলেন না। ঈমান আনার পরে কত সময় পাইলেন? সবাই বলেন না, কয় বছর? কয় বছর পাইলেন? 6 বছর। হাদিসের ভিতরে দেখুন, বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, 36 বছর বয়সে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায়ের পরে ওই দিন আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আকাশের যতগুলি দরওয়াজা ছিল সকল দরওয়াজাগুলি ওই দিন ওই যুবকের ইন্তেকালের কারণে আল্লাহ প্রতিটা আকাশের দরওয়াজাকে খুলে দিলেন, যেন সব দরজা দিয়ে এই ঈমানওয়ালার ভালোবাসার গান আল্লাহর নাকে লেগে যায়। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেন, আকাশের কোনো দরওয়াজা বন্ধ নাই, সব দরওয়াজাগুলি খুলে দিলেন। আল্লাহর আরশের ভিতরে জালজালা শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। নবী আমার বলেন, 70,000 ফেরেশতা ওই যুবকের জানাজায় এসে হাজির হয়ে যায়। 70,000 ফেরেশতা আল্লাহ পাক নামায়া দিলেন। কি এক ইন্তেকাল তিনার হলো, দুনিয়া থেকে বিদায় হইলেন। আল্লাহর নবী বলেন যে দেখো তোমাদের সামনে কেবল 6টা বছর, অথচ এই 6 বছরের ইবাদতে আল্লাহর ভালোবাসা দিয়া তার ইন্তেকালের পরে আজ আকাশ জমিনের দরওয়াজা সব খুলে গেল, ফেরেশতা তার জানাজায় হাজির হয়ে গেল। আমরা কারা কারা চাই ওই ভালো মৃত্যুর কামনা? আমরা কারা কারা করি? একটু হাত উঠায় দেখাই তো। আল্লাহ, আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আসলেই কি আমরা চাই? আসলেই চাই? তাহলে এইটা দুইটা ভালোবাসার ভিতরে একটা হলো আল্লাহর, আল্লাহরে ধরতে সইতে পাওয়া যায় না বিদায় জিম্মাদারি দিয়েছেন নবীকে, নবীর উপরে। নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। নবীরে যারা ভালোবাসে তারা কি নামাজ ছাড়বে? আমার কথা বুঝেন আপনারা? নবীরে যারা ভালোবাসবে তারা কি নামাজ ছাড়বে? আমরা তো ইতিহাস দেখেছি, পড়েছি, এখনো পড়াই। যারা নবীরে ভালোবাসছে তারা নামাজ পড়তো না, তখন তারা নামাজি হয়ে গেছে। আল্লাহরে মানতো না, এখন তারা আল্লাহরে মানতেছে। যে হুজুর বারবার করেন আল্লাহরে মানি না, আল্লাহরে মানি না। আল্লাহরে মানি না কই? আল্লাহরে তো আল্লাহ মানছি, এটাকে তো মানা বলে না। মানা তো হইল তখন যখন আল্লাহর আদেশগুলি সব একে একে সব মেনে নিবে। মেনে নেওয়ার জন্য রাজি আছিনি আমরা? আর একটু জোরে বলেন, রাজি আছিনি আমরা? হুজুর নবীরে কই পামু? এখন আপনি যে আল্লাহরে কইলেন আল্লাহরে পাওয়া যাইব না, আমরা তো নবীরেও পামু না, এখন আমরা যামুটা কই? প্রশ্ন জাগে কি জাগে না? এ ভালো করে বুঝেন, প্রশ্ন জাগে কি জাগে না? নবীরে পাওয়া যায়? নবীরে পাইবেন? নবীরে খুঁজলে পাইবেন? ওই যে একটু আগে পাওয়ার ব্যবস্থা করছিলাম, কেউ পাইতে চায় না। একটু আগে একটু ব্যবস্থা করছিলাম, কিন্তু একটু দুরূদ পড়েন। পড়ছিলেন? পড়েন না। দুরূদ পড়লে নবীরে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? যেমনি ঠুটে আর জবানে খালি গান আর গান, গান আর গান বাজায়, এমনি যদি দুরূদ বাজাই, এমনি যদি দুরূদ পড়ি, বেশি দিন লাগবে না আমার নবীরে দেখতে। আল্লাহু আকবার বলেন না? আমরা তো গান গাই, বড় সাদ জাগে একবার তোমায় দেখি, বড় সাদ জাগে একবার তোমার ছোঁয়া পেতে, হে নবী হে রাসূল তাও না দেখা তুমি শয়নে স্বপনে। আল্লাহু আকবার বলেন না? গান খালি দুনিয়ার কেন, সাত তো জাগে কত কিছুই দেখতে, কত কিছু দেখার জন্য সাত জাগায়। আহারে
এই আসর যদি আজকে এমন হয়ে যায়, এই আসরের গান যদি আজকে আল্লাহর জন্য হয়ে যায়, রাসূলের জন্য হয়ে যায়, এই আসর আর এই মুজমা কিয়ামতের ময়দানে নাজাতের জন্য আমার জরিয়া হয়ে যেতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বড় সাত জাগে একবার তোমায় দেখি, তোমার ছোঁয়া, তোমার ছোঁয়া পে খোদার আরশ হলো ধন্য, তোমারই ছোঁয়া নিয়ে মদিনা আজ কত ধন্য। আল্লাহু আকবার বলেন না। তাই তো মোদের হৃদয়ে স্বপ্ন জাগে, হে নবী তোমায় দেখিতে, তুমি দাও না দেখা, হে রাসূল তুমি মোদের শয়নে স্বপনে। আল্লাহু আকবার বলে। নবীরে যদি বাবারা আমার যুবক ভাইরা গান এইটাকে কণ্ঠে রাখো, গান গেয়ে গেলাম, গান তো আমরা গাই, গান আমি গেয়ে যাব এই আসরে, যে গানের সুর হবে আমার আল্লাহর নামে, যে গানের সুর বাজবে আমার প্রিয় নবীজির শানে। আল্লাহু আকবার বলেন। এই আসরে আমরা তো গান গাই, আসরটারে গানের আসর বানাই না। এই গান কে নিষেধ করেছে? যুবক, আজকে যদি তোমার হৃদয়ের ভিতরে এই জাগনা জেগে উঠে, খোদার ইচ্ছা যদি একবার রাসূলকে স্বপ্নে তুমি দেখা পাও, রাসূল বলেন উম্মত রে আমারে স্বপ্নে দেখলে না, চিরজীবনের জন্য তোর উপরে জাহান্নামটাকে হারাম করে নিলে। আল্লাহু আকবার। গান গাইলে আসবে না কেন? গানে গানই তো মজা, গানে গানই তো মজা। টাঙ্গাইলের মানুষ একটু গান বেশি ভালোবাসে, কারণ টাঙ্গাইলের এমন কোনো থানা নাই যেই থানা আমার কদম পড়ে নাই। আলহামদুলিল্লাহ আমি দেখেছি এই গান প্রিয় মানুষগুলির ভিতরে যেই গান আজকে জাগাইয়া দিলাম, এই গান আমরা গাইতে পারবো না? কারা কারা গাইতে পারবো? দেখি তো দেখি কারা কারা পারবো। মাশাআল্লাহ। বড় সাদ জাগে একবার তোমায় দেখি, বড় সাদ জাগে একবার তোমার ছোঁয়া পেতে, তোমারই পরশে ধন্য হলো খোদারি আরশ, তোমারই ছোঁয়ায় ধন্য হলো মদিনা। তাই তো আমার মন আজ বড় বেকুল, হে নবী তোমায় দেখিতে, তুমি দাও না দেখা, তুমি দাও না দেখা, মুদের শয়নে স্বপনে। আল্লাহু আকবার বলেন না। গান না আপনি সারা রাত গান, বাতি নিভায়া গান আর বাতি জ্বালায়া গান, একটু পরে পরে যদি গান নবীরে, যে গানের সুর হবে আমার আল্লাহর নামে, বলেন না সবাই, যে গানের সুর হবে আমার আল্লাহর নামে, যে গানের সুর বাজবে আমার প্রিয় নবীজির শানে, সে কণ্ঠ তুমি দাও হে খোদা, সে কণ্ঠ তুমি দাও হে খোদা, দাও তোমারে গোলামেরে। আল্লাহু আকবার। যদি গাইতে গাইতে একবার বন্ধুরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, জীবনে কত গান কতজন রে নিয়া গাইলেন, কত সাত জাগাইলেন, কিন্তু এই সাতগুলি জাগানোটা জাহান্নামের কারণ হয়ে যাবে। একজনের ছোঁয়া পেতে যাবেন অন্যায়ভাবে আর হারাম ভাবে। যুবক ভাইরা, পরনারীর একটু ছোঁয়া, পরনারীর হাতে একটু স্পর্শ করা, পরনারীর চেহারাটা একটু দর্শন করা জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। আর আমার নবী বলেন উম্মতেরা রে, আমার সাথে যদি ভালোবাসা জমে যায়, টাকা খরচ করে কত হাজিরা আমার রোজার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, কিন্তু আমি নবী শুনি না। কত লক্ষ টাকা খরচ করে দেশ বিদেশ থেকে কত কষ্ট করে আমার রোজার কিনারে আইসা সালাম দেয়, আমি নবী তার সালাম শুনি না, আমার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া দেয়।
কিন্তু আমার পাগল আর আমার প্রেমিক বাংলার ওই অরণ্য জঙ্গলের ভিতর থেকে আমার প্রেমের গান গায়। আমি রোজি, আমি নবী মদিনার রোজায় থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন না। আমি নবী মদিনার রোজায় থাকতে পারি না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজিরা এসে আমার কবর জিয়ারত করে শূন্য হাতে বিদায় হয়ে যায়। অথচ আমি আমার প্রেমিকদের সাথে দেখা করার জন্য আল্লাহ যেমন বান্দার পিঠের উপরে কুদরতি হাত দিয়া দিয়া যেমন সাজদার সময় বাড়ায়া দেয়, নবী আমার বলেন আমার উম্মতের জন্য, আমার প্রেমিকের জন্য আমি নবী ও মদিনার রওজায় থাকতে পারি না। এদের জবানে যখন এদের অন্তর দিয়ে দুরুদের আওয়াজ বের হয়ে যায়, মদিনার রওজা ছিঁড়ে আমি বাংলার জমিন বলো পৃথিবীর যে কোনো প্রান্তে বলো আমি নবী হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি সুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আল্লামা শেখ সাদির নাম শুনেছেন আপনারা নিঃসন্দেহে। ফার্সি একজন কবি ছিলেন, তিনি কবিতা লিখতেন, কবিতা লিখছেন, জীবনে অনেক কবিতা লিখেছেন। সর্বশেষ জীবনে আইসা তিনি ভাবলেন আমি যে এত কবিতা লিখলাম এগুলি যদি দুনিয়ার মানুষে গান বানায়া ফেলা, গানের মতন যদি আমল করে, তাহলে আমার মিজানের পাল্লা আমি কি পাবো, কি দিয়ে বাড়ি করব, আমি কি করব? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি এখন পাগলের মতন যে আমি কি করলাম, এখন আমি কি করব, আমার মিজানের পাল্লা তো বাড়ি হওয়া দরকার। তিনি ভাবলেন আমি এতদিন যেই কবিতা লিখছি, আজকে আমি সবচেয়ে বড় আল্লাহর প্রিয় মানুষ যিনি, যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির শানে আমরা কবিতা লিখব। আমি একটা কবিতা লিখব। আচ্ছা, উদ্যোগটা ভালো না মন্দ বলেন তো আপনারা? সবাই বলেন ভালো না মন্দ? উদ্যোগটা ভালো না মন্দ? অনেক ভালো। এখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই জীবনে তো অনেক কবিতা লিখছেন, অনেক বই লিখছেন তিনি। এখন আমার নবীর শানে, নবীর প্রেমে কবিতা লিখবেন। বারবার কলম হাতে নেয়, খাতা সামনে নেয়, কিন্তু কি লিখবেন? এটা তো আমাদের একজন নেতা না যে যা ইচ্ছা তাই লিখে দিব। লিখবো শ্রেষ্ঠ একজন মহামানবের শানে। কলম নেই, খাতা নেই, কি লিখবো? রেখে দেয়, ভাবনায় চিন্তায় পড়ে যায়। খুব খেয়াল করে শুনুন। বারবার তিনি লেখেন, মনেরে বুঝায়, কবিরে তুই এত বড় কবি, সারা দুনিয়ার মানুষ তোরে এত বড় কবি কয়, এত কবিতা লিখলে আজকে সবচেয়ে তোর নবীর শানে একটা কবিতা লিখবে, তোর কলম চলে না, তুই খাতায় কিছুই লিখতে পারস না, কি যোগ্যতা অর্জন করলে, কি লিখলে তুই? এই লেখা দিয়ে তো তোর কাজ হবে না, দুনিয়ায় হইলেও আখেরাতেও তো হবে না। তিনি একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করে করে কি লিখবেন পেয়ারে নবীর শানে? কলম ধরতে গেলে তো হুঁশিয়ার হয়েই ধরতে হবে, কারণ এটা আমার পেয়ারে নবীর শানে, অন্য কারো শানে না। যাই হোক, ধীরে ধীরে তিনি লেখলেন। ওই যে যখন মানুষ আল্লাহমুখী হয়ে যায়, তখন তার দেমাগে আল্লাহর প্রেম এবং ভালোবাসা ডাইলা দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর পাগলের আল্লাহর পাগল হয়ে একবার বলুন তো দেখি আল্লাহু আকবার। বারবার আমি পাগল হইলে তো চলবে না, আপনাদেরও তো পাগল হইতে হবে। আমি ইমোশনাল হইলে তো হবে না, আপনাদেরও তো হতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই শয়নে স্বপনে, এই যে একটু আগেই বলছিলাম, শয়নে স্বপনে এখন খালি চিন্তা করেন। তিনি বহু চিন্তা করে একবার একটা লাইন বের করলেন, বাল্লাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি। দুইটা লাইন বের করলেন, দিনের পর দিন, অনেক দিন চলে গেল। তিনটা লাইন শেষ পর্যন্ত তিনি লিখলেন, বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা হইছে। এখন আরেকটা হইলে কমপক্ষে অন্তত দুইটা লাইন হয়, চারটা পংক্তি হয়, মোটামুটি একটা কবিতার মতন হয়। কিন্তু তিন লাইনের পরে আর কিছু আসতেছে না। বাবাজিরা আমার, একটু আগেই কিন্তু আমি বলছিলাম যে মদিনার নবী মদিনার রওজায় থাকে না। যে উম্মত তারে চায়, সেই উম্মতের ভাঙ্গাচোরা ঘরে পর্যন্ত মদিনার নবী হাজির হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
3টা লেখার পরে এখন আর শেখ সাদী আর কিছুই পারেন না। এখন তিনি শেষ জীবনে এসে খানা বন্ধ করলেন, ঘুম বন্ধ করলেন। আমি কি করব, আমার এটা তো আমি পারতেছি। হঠাৎ একদিন রাতের বেলা এশারের নামাজের পরে আবার তিনি ওযু করলেন, খাতা নিলেন, কলম নিলেন। খাতা কলম নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার নবীজির শানে পাখিরা গান গায়, তোমার নবীজির শানে গাছ গাছালিরা পাক পাখালিরা পর্যন্ত কত কিছু গায়। আরে বনের হরিণ পর্যন্ত তোমার নবীর প্রশংসা করে। আমি মানুষ তোমার নবীর শানে প্রশংসা করতে যায়, আমি শেখ সাদী যে কলম আর খাতা নিয়ে বসলে পরে রাতের পর রাত আমি লিখতে পারি, খাতার পর খাতা আমি লিখে লিখে পড়তে পারি। মাওলা রে, তোমার নবী প্রশংসা তুমি করেছো, দুনিয়ার সবই করেছে, আমিও করতে চাই, আমার একটু করতে দিবা না? শেখ সাদী কান্দে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা জেহেন তোমার, জাকাওয়াতি তোমার, তুমি যদি সুযোগ করে দাও তোমার নবীর প্রেমের কবিতাটা লিখে শেষ করতে চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আহাজারি করতে করতে আজকেও তিনি নিদ্রায় পড়ে গেলেন, কান্নাকাটি করতে করতে নিদ্রায় পড়ে গেলেন। নিদ্রায় যখন পড়ে গেলেন, হালকা চোখের ভিতরে ঘুম, তন্দ্রার ভিতরে আল্লাহর নবী মদিনার রোজা থেকে শেখ সাদীর ভাঙ্গা গড়া হাজির হয়ে গেলে। বললেন, শেখ সাদী রে, আজ কতদিন হয়ে গেল তোমার চুল গলি এলোমেলো, পোশাকটা ময়লা, খাও না, রাতে ঘুমাও না, পেরেশানি আর পেরেশানি। তোমার কিসের এত পেরেশানি? তোমার পেরেশানি দেখে আমি নবী মদিনায় থাকতে পারি নাই, তোমার কাছে চলে এসেছি। পেরেশানির কথা বললে আমি তার সমাধান দিয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। শেখ সাদী বলেন, হুজুর, জীবনে আমি শেখ সাদীর কলম চলেছে খাতার উপরে আর কবিতার উপরে কবিতা আমি লিখেছি, কিন্তু আল্লাহর নবী, প্যারে নবী, দু জাহানের বাদশার শানে কবিতা লিখব। কবিতা লিখতে যায়, প্রশংসা করতে যায়, গাইতে যায়, 3টা লাইন লিখলাম এতদিনে, আর একটা লাইন আমি লিখতে পারি না। আল্লাহর নবী বললেন, শেখ সাদী, কি 3টা লাইন তুমি লিখেছো আমারে শোনাও। শেখ সাদী একে একে বললেন, আপনারাও আমার সাথে বলুন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। কি এ পর্যন্ত লেখছো? হ্যাঁ লেখছি। আল্লাহর নবী বললেন, এবার লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার বলেন না। একটা দুরুদের শুধু খালি অংশ, একটা দুরুদের অংশ রাসূল এসে মদিনা থেকে শেখ সাদীর ঘরে এসে লাগাইয়া দিলেন। এক না, এই পাগল মানে ওই পাগল না, রাস্তায় ঘোরা না। নবীরে কেমনে পাওয়া যায়, নবীরে কেমনে মানা যায়, নবীর আদর্শ কেমনে ধরা যায়। আপনি যদি খালি একটু মেহনত করেন আর উঠে আসেন, আপনার কাছে সব তুচ্ছ মনে হবে, কারণ আমার নবীর চেয়ে প্রিয় আমার কাছে আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। কি আছে রে নবীরে দেওয়ার মতো আমাদের? কি আছে বলেন তো আমারে নবীদের দেওয়ার মতো? নবীরে দেওয়ার মতো আমাদের কাছে কি আছে? কিচ্ছু নাই। এজন্য নবী বলছে, আমার উপরে দুরুদ পড়ো, আমার উপরে দুরুদের হাদিয়া পাঠাও। সামনে থেকে আমরা দুরুদ পড়লে ভালোবাসা হবে নবীর সাথে, আর নবীর সাথে ভালোবাসা হইলে ভালোবাসা না কার সাথে হবে? সবাই বলে না কার সাথে? আর একটু জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। যুবক ভাইয়েরা রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই আমার প্রেম আর আমার ভালোবাসা, আমার কলিজায় থাকবে আমার আল্লাহ, থাকবে আমার মাওলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলি বলছিলেন, তখন মদিনার সব আর মক্কার বলেন সব একাকার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জীবন দিতে রাজি আছে। নবী বহুত পরীক্ষা করেছেন, বহুত পরীক্ষা করেছেন, পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হয়েছেন। আজকে আমরাও উত্তীর্ণ হতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। সময় তো বেশি হয়ে গেছে, 11:30 বাজে। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? কষ্ট হচ্ছে আপনাদের?
কতক্ষণ চললে? আর 10-15 মিনিট চললে 12টার ভিতরে ইনশাল্লাহ আমরা মুনাজাতের কাজ শেষ করব। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি না ইনশাল্লাহ? বেশি হবে না তো নাকি? যদি বেশি হয়ে যায় তাহলে বইলেন যে হুজুর 12টা পর্যন্ত গেলে পরে কিন্তু ফজর পড়বো না, তাহলে আর ওয়াজ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। 12টার ভিতরেই মুনাজাত কমপ্লিট হবে। আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে জমছিল। শুধু সাহাবায়ে কেরাম না, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আজও পর্যন্ত নবীর ভালোবাসা অনেকের কাছেই ভিন্ন রূপে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? কথা বলুন, পাওয়া যায় কি যায় না? যায়, অনেকের কাছেই পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা এতটা বেশি ভালোবাসছেন, নবীরে সামনে পাইছিলেন, আমরা পাই নাই। আমরা নবীরে পাই নাই। নবীরে আমরা যদি সামনে পাইতাম, ওরা নবীরে কষ্ট দিচ্ছে, আমরা তো আর কষ্ট দিতাম না। কি বলেন? কষ্ট দিতাম? দিতাম কষ্ট? কেউ কষ্ট দিতাম। আল্লাহর নবীজির শানে, আল্লাহর নবীজির শানে কষ্টের চিন্তা তারাই করতে পারে যাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ। আমরা ঈমানওয়ালা। সাহাবায়ে কেরামরা জমছেন, সব সময় জমছেন, একবারে খাঁটি ভালোবাসাটা দিয়ে দিচ্ছেন সব সময়। রাসূল যেইভাবে যখন যার কাছে যা চাইছেন এক বাক্যে দিয়ে, কেউ বাকি রাখেন নাই। কেন? এটা ভালোবাসা আর একটা ভরপুর ছিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, একবারে শেষের দিকে আখেরি মুনাজাত হবে একটু পরে। যে যেখানে আছেন, দোকানে থাকেন, পাটে থাকেন, বাসায় থাকেন, জীবনের শেষ মুনাজাত মনে করে এই মাহফিলের শামিয়ানার নিচে এসে হাজির হয়ে যায়। অনুরোধ করব, পায়ে ধরব, যে যেখানে আছেন অল্প সময়ের ভিতরে এসে জমে যান। আপনার আমার কাছে মুনাজাতের মূল্য থাকতে নাও বা পারে, কিন্তু মুনাজাতের ফায়দা, মুনাজাতের অংশ আল্লাহর কাছে অনেক লাভবান। যেই জন্য বারবার আল্লাহ তাআলা মুনাজাতের জন্য আমাদেরকে আহ্বান করেছে। মুনাজাতের এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে দেখা যাবে। বান্দারে, আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা জমাইতে যায়া জীবনে কোনোদিন একবারও চিন্তা করস নাই, কিন্তু ওই দিন আমার ঘরের সামনে মৌলবীর কথা শুনে শুনে আমি আল্লাহ আমার হাবিবের ভালোবাসায় আলোচনাও শুনলে মুনাজাতে নিজের জীবনের শেষ জীবনের গুনাহ খাতাগুলি যেন মাফ হয়ে যায়, আমি আল্লাহর কাছে পর্যন্ত কান্নাকাটি করেছ। দুনিয়ার মানুষগুলি বিদায় দিয়ে দিবে, আমি আল্লাহরে পাইবে। দুনিয়ার মানুষ বিদায়ের পরে কবর, আর আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার জিন্দেগি শেষ। বাবারা রে আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, যে যেখানে আছেন আপনারা ভালো করে একটু শুনুন। কবরের জিন্দেগিটা এত ধ্রুব সত্য যে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, যাইতে হবে, সন্দেহ নাই। কবরে যাওয়ার পরে দুইটা রাস্তা, একটা জান্নাত আর আরেকটা জাহান্নাম, এই ব্যাপারেও সন্দেহ নাই। জান্নাতের জিন্দেগিও দুনিয়ায় বানাতে হবে, জাহান্নামের জিন্দেগিও দুনিয়াতেই বানানো হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমার ভালোবাসা দিয়া একটা নিদর্শন রেখে আয়, একটা নিদর্শন রেখে আয়, একটা লাইন গাট, একটা রাস্তা রেখে আয়, যে একটা লাইন গাট রাস্তা দিয়ে বান্দারে আখিরাতের জীবনটা আমি আল্লাহ তোর জন্য সহজ করে দিতে পারি। একটু লাইন গাট লাগায়া। এই লাইন গাটের একটা হলো মুনাজাত, আখেরি মুনাজাত। মুনাজাতে চোখের পানির দাম এত বেশি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা রে, যত বেশি পারো আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে চোখের পানি ছাড়ো। জাহান্নামের আগুন কিন্তু জ্বলবে। জাহান্নামের আগুন সমুদ্রের পানি দিয়ে নিভাতে পারবে না। শুধু এক সমুদ্র কেন, 7 সমুদ্রের পানি একত্রিত করে জাহান্নামের আগুনে ঢেলে দিলে জাহান্নাম নিভবে না। কিন্তু বান্দারে, আমার প্রেমে আর আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি তুমি ছাড়তে পারো, হতে পারে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনটা তোমার জন্য হারাম করে দিব। একটা ফোঁটা। কিয়ামতের ময়দানে রাসূল হাদিস বলেন, কিয়ামতের ময়দানে একটা মানুষের ফয়সালা হয়ে যাওয়ার পরে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক বলবেন, এরা ডাক দাও, ওরে ডাক দাও, ডাক দিয়ে নিয়ে আসো। যখন পিছন থেকে ডাক দেওয়া হবে, আব্দুর রহমান
তোমার মাওলা তোমারে ডাকে, তুমি ফেরো। আব্দুর রহমান বলবেন, কেন আমারে ডাকা হয়? জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাব, জাহান্নামের শাস্তি জাহান্নামে পাবো। না জানি এই কোটি কোটি মানুষের সামনে আমার এই আযাব শুরু আল্লাহ তাআলা করে দেন, শাস্তি শুরু করে দেন। ফেরেশতারা বলবেন, আরে বান্দা, যেহেতু আল্লাহ ডাকছেন, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মায়াশীল, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বারবার বলেছেন, বান্দারে আমার দয়া মায়া থেকে কখনো নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা ফিরে আসবে, আল্লাহ পাক বলবেন, বান্দারে একটু দাঁড়া। কেন? তোর একটা আমানত আমি আল্লাহর কাছে রয়েছে, আমানতটা আমি তোরে দিয়ে দিব। কারণ আমি আল্লাহ আমানত রেখেছি তোরে দেওয়ার জন্য, খেয়ানত করার জন্য না। বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে আমার আবার কি আমানত আছে? আহারে রাসূল মুস্কি মুস্কি হেসে হেসে হাদিস বর্ণনা করেন। আল্লাহর বান্দা বলবে, তোমার কাছে আমার কি আমানত? কোনোদিন তো আমি তোমারে কিছুই দিলাম না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আয় আয়, তোর দেওয়া লাগবে না। কখন তুই দিয়েছো সেই খবর তুইও জানোস না, কিন্তু তোর দয়াময় মাওলা হিসাবে আমি বলতে পারি না। এই জেনে তোর আমানত, এটা তোর 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছিলে, জাহান্নামের ভয়ে ছেড়ে দিয়েছিলে। কোরআনের মজমায় বসে ওই দিন তোর দিলটা নরম হয়েছিল, যেই দিলটা থেকে শয়তানি দূর করে দিয়ে আমি আল্লাহরে ভালোবাসা দিয়া, আমি আল্লাহরে দিলে বসায়া, আমি আল্লাহর কাছে চাইতে যাইয়া চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দিয়েছিলে। বান্দারে ওই পানিটা আমি আল্লাহ আমানত রেখে দিয়েছি, আজকে পানিটা তোরে দিয়ে দিলাম। জাহান্নামে ওই পানিটা নিক্ষেপ করতে দেরি হবে, বান্দারে জাহান্নামের আগুন নিবে, জান্নাতের ময়দান কায়েম হতে তোর জন্য দেরি হবে না। নে ওইগুলি নিয়ে যা, এটা তোর জন্য আজকে পাওনা। ভাইরা আমার, এটা একটা মাধ্যম, আল্লাহর রাস্তায় আল্লাহর দেয়া, আল্লাহর এটা মাধ্যম। আজকে আমরা এই ঘরের সামনে বসেছি, এই ঘরটা কার বলুন তো? কার এটা? সবাই বলুন না কার? যারা নামাজ পড়ি, যারা পড়ি না, সবাই বলবো এটা কার? কার? জোরে আওয়াজ দেন। পিছনে মহিলা আছে, ওদের বললে ওদের আওয়াজ কিন্তু আপনাদের চেয়ে বেশি হয়ে যাবে, ওরা মসজিদে আসে না। আমরা নামাজ পড়ি অথবা পড়ি না, ঘরটা কার? অনেক মুখ এখনো বন্ধ আছে, সবাই বললে আমার বিশ্বাস শেষমেশ আওয়াজটা আরেকটু হবে কার?